হ্যালো বন্ধুরা, এই যে দেখুন ইলিশ মাছ রান্না করব। পদ্মরানী ভাপে ইলিশ, পদ্মার ইলিশ। এটা পদ্মার ইলিশটাকে কিভাবে রান্না করছি দেখুন। একদম লাইট মশলা দেবো আমি। আমরা ইলিশ মাছে খুব বেশি মশলা দিই না, আর ইলিশ মাছে বেশি মশলা দিলে বন্ধুরা ইলিশের নিজস্ব স্বাদগন্ধটা নষ্ট হয়ে যায়। এই যে দেখুন মাছটা কাটা হচ্ছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি রান্নায় যাব। এই যে মাছগুলোকে সব কেটে নেওয়া হচ্ছে ভালো করে। পদ্মার ইলিশ এর অসাধারণ স্বাদ বন্ধুরা, এই স্বাদের তুলনা হয় না। এই যে দেখুন মাছগুলোকে কাটা হয়ে গেছে। এবার এই মাছটাকে আমি প্রথমে করব ভাপা। কাঁচা লঙ্কা, নুন একসঙ্গে করে দিয়ে দিয়েছি। এবার একটু মশলা করব কালো সর্ষে, শুধু কালো সর্ষে, কাঁচা লঙ্কা, নুন আর হলুদ দিয়ে একটা মশলা তৈরি করে নেব। আদার্স আর কিচ্ছু না, এখানে আপনারা আর কোনো মশলা দেবেন না। এই যে দেখুন কি বড় বড় পিস হয়েছে, তাই দেখাচ্ছি আপনাদেরকে। এবার এই মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ আর নুন দিয়ে মশলাটাকে রেডি করে নিয়েছি। খুব সুন্দর করে মশলাটাকে মিহি করে নেবেন, নিয়ে মাছের সঙ্গে একটা মাছের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে নুন মশলা সমস্ত কিছু ঢুকে যায়। এখানে আর কোনো মশলা দেবো না আমি। এবার দেবো একটু সর্ষের তেল। এই যে মাখিয়ে নেবো। ইলিশ মাছ সর্ষের তেল ছাড়া অসম্পূর্ণ, তাই জন্য একটু ইলিশ মাছে সর্ষের তেল দেবো। খুব ভালো করে সর্ষের তেলটা মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে তারপরে আমি টিফিন বক্সের ভেতরে দেবো। টিফিন বক্সের ভেতর দিয়ে মশলাটা দিয়ে যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আবার মাছের সাথে মাখাবো। মাখিয়ে নিয়ে টিফিন বক্সের ভেতরে দেবো। টিফিন বক্সে সাজিয়ে দিয়ে নিয়ে তারপরে আমি স্টিমে করব। এই যে টিফিন বক্সের ভেতরে দিয়ে দিচ্ছি। দেখুন কতটুকুনি মশলা, দেখুন এই মাছের যা অসাধারণ স্বাদ হবে আপনি ভাবতেও পারবেন না বন্ধুরা। এইভাবে করে একবার খেয়ে দেবেন, এরকম হালকা মশলা দিয়ে, বেশি মশলা দেবেন না ইলিশ মাছে কখনো। এবার এখানে কাঁচা লঙ্কা মশলাগুলোকে দিয়ে আবার একটু উপর থেকে সর্ষের তেল দেবো। দিয়ে নিয়ে এবার টিফিন বক্সের ঢাকনাটা ঢাকা দিয়ে নিয়ে তারপরে আমি স্টিমে করব। এটা ভাপা দু রকমভাবে করা যায়। আমি যে এখানে স্টিমে করব, কড়াইতে জল দেবো। জল দিয়ে নিয়ে সেখানে জলটা ফুটে উঠলে তার ভিতরে দিয়ে ঢাকা দিয়ে স্টিমে 20 মিনিট রাখবো। 20 মিনিট ফুটে গেলে তারপর ঠান্ডা করে নিয়ে তারপরে বের করব। মানে মোটামুটি 30-40 মিনিট লেগে যাচ্ছে। এইভাবে করে আপনারা করবেন, দেখুন অসাধারণ হবে একদম। আর এক রকমভাবে করা যায়, ভাত, গরম ভাত হয়ে গেলে ভাতটাকে নামিয়ে নিয়ে, অর্ধেক ভাত নামিয়ে নিয়ে তার ভেতরে টিফিন বক্স দিয়ে নিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে তার ভেতরে উপর থেকে আবার গরম ভাত দিয়ে নিয়ে বেশ আধ ঘন্টাখানেক রেখে দিলে বা 10-15 মিনিট রেখে দিলে এরকম রেডি হয়ে যাবে। যে দেখুন আমার ইলিশ মাছ ভাপা রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতেও এটা অসাধারণ হয়। আর এবার করবো একটু ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করবো। কাটা মুড়ো যা আছে, সবসময় তো কচু শাক দিয়ে খাই মাথা, আর আজকে আমি একটু এই যে দেখুন ইলিশ মাছ ভাতের সঙ্গে দিয়ে দিয়েছি। ইলিশ মাছটাকে একটু বেগুন দিয়ে রান্না করব। বেগুন দিয়ে একটু রান্না করব। এই যে বেগুন আর আলু দেবো। এই যে মাছের ঝোলটাকে দিয়ে দিচ্ছি। দেখুন এই যে ভাপাটা অপূর্ব খেতে হয় বন্ধুরা। এখানে একটু হালকা করে মাছটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো। না ভাজলেও হয়, কাঁচা দিয়েও বেগুন দিয়ে আলু দিয়ে করলে হয়। আজকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এই যে একদম কড়াইতে দিয়েছি, তেলে দিয়েছি, তুলে নিয়েছি। এবার কড়াইতে কালো জিরে ফোড়ন দিচ্ছি, বেগুনটাও ভেজে নিয়েছি। এবার আলু, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নেবো। নিয়ে তারপরে আমি রান্না করি। যে মাছ আর বেগুন ভাজা হয়ে গেছে। এবারে এই যে কাটা মুড়ো যা ছিল সব এর ভেতরে দিয়ে আলুর সঙ্গে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আর এখানে হলুদ গোলা জল, আর কিছু না। এখানে হলুদ শুধু একটু নিয়েছি আর জল নিয়েছি, নিয়ে এই মাছের ঝোলে দিয়ে দিলাম। দেখুন এই যে মাছের ঝোলটাকে এবার একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে ফুটে উঠলে তারপরে হালকা যে লাইট করে ভাজা মাছগুলো, ওই মাছগুলোকে এবার এর ভেতরে দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে তারপরে ভাজা বেগুন আর মাছগুলোকে দেবো। এই যে দেখুন টেলটেলে ঝোল একদম, এর অপূর্ব স্বাদ। এবারে যে মাছ ভাজা আর বেগুনটাকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নাড়া দিয়ে নিয়ে ঢাকনা চাপা দেবো। একটু ঢাকনা চাপা দিয়ে একটুখানি হতে দেবো। হয়ে গেলে একদম রেডি। দেখুন ইলিশ বেগুনের ঝোল।